আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হিন্দু ভাইদেরকে নিয়ে কিছু কথা বলবো। হিন্দু ধর্মের কোনো সুনির্দিষ্ট ব্যক্তি না, সব ভাইদেরকে উদ্দেশ্য করে বলবো। ভাই, এই দুনিয়াতে একজন মানুষের বাড়িতে আগুন লাগলে আরেকজন মানুষ দৌড়ে যায়। একটা ভাই গর্তে পড়ে গেলে আরেকটা ভাই যে টাইনা তোলে। একটা মানুষ বিপদে পড়লে আরেকটা মানুষ আগায়া যায়। আপনারা একটা গর্তে পড়ে থাকেন, আমাদেরকে বলা হয়েছে যে অখরিজাত লিন্নাস, তোমরা মানুষের কল্যাণ করবা। তো হিন্দু ভাই, আপনি গর্তে পড়ে থাকবেন, এটা আমার মাইনে নেওয়া কঠিন কষ্ট। আপনি একটু জাগ্রত হন, গর্তের থেকে ওঠার চেষ্টা করেন, আপনি আমার হাতটা ধরেন। হিন্দু ভাই, আপনার প্রতি বিনীত অনুরোধ, আপনি একটু আমার হাতটা ধরেন, আপনি একটু উঠে আসেন উপরে। আপনি এই গর্তটাতে পড়ে থাকলে কী হইব জানেন? এই গর্তটাতে একটা সময় আগুনে পরিপূর্ণ হয়ে যাবে। আপনি পড়তে থাকবেন। আপনাদেরকে আপনাদের ধর্মীয় পণ্ডিতরা যেই তথ্যগুলা দেয় যে ভালো কাজ করলে এই ফাঁকি হইবেন, খারাপ কাজ করলে কাক হইবেন, এটা আসলে আপনাদের ধর্মগ্রন্থে কোথাও নাই হিন্দু ভাই। আমি আপনারে অনুরোধ করি, আপনার সাথে আমি চ্যালেঞ্জ করুম না, কি চ্যালেঞ্জ করুম ভাই? একটা লোক জাহান নামের আগুনে পড়তেছে, আমি জানি। এই লোকটার সাথে আমার চ্যালেঞ্জ করার কিছু আছে? যদিও মাঝে মধ্যে আমি চ্যালেঞ্জ করি, ওটা হয়তো আমার ভুল হয়। হিন্দু ভাই, আপনি একটু বোঝার চেষ্টা করেন। আপনি কেন একটা আগুনে জ্বলতে যাবেন? দেখেন, আপনারা যে দেবদেবতার পূজা করেন, এই দেবদেবতাগুলো আসলে সঠিক না, সত্য না হিন্দু ভাই। একটু বোঝার চেষ্টা করেন। আপনার উপনিষদ মন্ত্র ৮ এখানে আপনার স্রষ্টা সম্পর্কে বলা হয়েছে অশরীরম, মানে হইল দেহহীন, নিরাকার। নিরাকার বলতে যার একেবারে আকার নাই এরকম না, মানে যার কোনো সুনির্দিষ্ট আকার কল্পনা করা যায় না। এটা কারে বুঝাইছে? আপনি কেন বুঝেন না হিন্দু ভাই? এটা আমার স্রষ্টা, আপনার স্রষ্টা, সবাইকে বোঝানো হয়েছে। আমাদের স্রষ্টার অবকাঠামো আছে, শারীরিক অবকাঠামো আছে, কিন্তু কেমন, এটা আল্লাহু আলাম, আল্লাহ ছাড়া আর কেউ জানে না, আমরা জানি না। এটা হইল অনির্দিষ্ট আকার, সুনির্দিষ্ট আকার না। এটা আল্লাহর আকার, শুধুমাত্র আল্লাহর মতো। গোটা পৃথিবীর কোনো মানুষের জানার কোনো ক্ষমতা নেই। এটা হলো অশ্লীরম। এটা হলো আপনাদের উপনিষদের মন্ত্র ৮ আছে, দেখেন। দেহহীন, তার কোনো দেহ, মানে আমরা স্বাভাবিকত যেই দেহের কল্পনা করি বা দেখি, এইরকম কোনো দেহ নাই এর বাহিরে। এটা উপনিষদের মন্ত্র ৮ আছে, আপনি দেখবেন। যজুর্বেদ দেখবেন, যজুর্বেদে অনুচ্ছেদ ৩২ মন্ত্র ৩ দেখবেন, ওখানে লেখা যে নাতাস্তি প্রতিমা আস্তি। ঈশ্বরের ছবি, প্রতিমা, মূর্তি, ভাস্কর্য এগুলা নেই, নাতাস্তি প্রতিমাস্তি। আপনাদের আরেকটা জায়গায় আছে কি জানেন? ঈশ্বর একই হে, স্রষ্টা মাত্র একজন, দোসরা নেহি হে, দ্বিতীয় কেউ নাই, মানে একাধিক কেউ নাই, শুধুমাত্র অনলি ওয়ান। এটা কোনটা জানেন হিন্দু ভাই? এটা হলো কুল হু আল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয়, মানে দ্বিতীয়টা আর কেউ নাই। এটা সূরা ইখলাসের প্রথম আয়াত। তা আপনাদের ওখানে লেখা আছে যে ঈশ্বর একই হে, এটা হলো আমাদের সূরা ইখলাসের ১ নম্বর আয়াত, কুল হু আল্লাহু আহাদ, স্রষ্টা মাত্র একজন। আপনার কিতাবেও লেখা ওইটাই, যে স্রষ্টা মাত্র একজন, ঈশ্বর একই হে, দোসরা নেহি হে। দুইজন কখনোই ছিল না, দুইজন হতেই পারে না, দুইজন নাই। আপনি দেখেন, যদি শ্রীকৃষ্ণের একটা দেবী বানান, তো কালী, দুর্গা, এবার দেখেন বাড়তে থাকলো, একটা হয়ে গেল, দুইটা হয়ে গেল, তিনটা হয়ে গেল। এটা ভাই, আপনাদের ধর্মগ্রন্থের বিরোধিতা কেন করেন ভাই? হিন্দু ধর্মগ্রন্থ আপনি মানবেন না? আপনার মানা উচিত তো ভাই। স্পষ্ট বলা আছে ভাই, ঈশ্বর একই হে, দোসরা নেহি হে, নেহি হে যেহি হে যারা ভি নেহি হে। ঈশ্বর একজন, দ্বিতীয় কেউ নাই, কেউ ছিল না, কেউ ছিল না, কখনো কেউ ছিল না, এটা বলা আছে।
তা আপনাদের এত দেবদেবী কোত্থেকে আসে ভাই? একটু বিরত হন না হিন্দু ভাই। আপনি কি ধর্মটা পালন করেন? আপনি কি ওই ব্রাহ্মণের কথায় পড়ে থাকবেন, যে ব্রাহ্মণ আপনার কাছ থেকে শুধু চাঁদা নিয়ে খায় আর আপনারে এই কিতাব ধরতে দেয় না? ভাই আমার কিতাব আল্লাহর কালাম, কোরআনুল কারিম। আপনি হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, মাজুসি, অগ্নিপূজারী যাই হন ভাই, কোনো সমস্যা নেই। আল্লাহ তালা বলতেছেন এক কথায় যে হুদাল লিন্নাস, মানব জাতির জন্য হেদায়াত। এটা শুধু আমাদের মুসলমানদের কিতাব না ভাই, অমুসলিম ভাই, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ ভাই, এটা আপনার জন্য। দেখেন আপনি কিন্তু আদমের সন্তান, আমিও আদমের সন্তান, আপনার মা হওয়া, আমার মা হওয়া। তা আপনি পরবর্তীতে কেন আমার ভাই থেকে আলাদা হয়ে গেলেন? আপনি কেন আমার ভাই থাকবেন না? আপনাদের ধর্মগ্রন্থের সুনির্দিষ্ট একজন বার্তাবাহককে এটা আপনারা নির্ণয় করতে পারেন না এখনো। আপনাদের ধর্মের একই গ্রন্থে একজন এক একজন স্রষ্টার নাম উল্লেখ করা আছে, আলাদা করতে পারেন না ভাই। কেন আলাদা করতে পারবেন না? আমার স্রষ্টা যে, তাকে আমি আলাদা করতে পারব না? আমার বার্তাবাহক যে প্রফেট, নবী, তাকে আমি আলাদা আলাদা করতে পারবো না? পারবো তো ভাই। ধর্ম একটু প্রমাণ নেন ভাই, আপনার ধর্মগ্রন্থটা পড়েন। আপনার ধর্মগ্রন্থে এক স্পষ্ট আছে, এবং আপনারা শেষ যে কালিমাটা পড়েন সেটাও আমি জানি, এটা বেদের একটা উক্তি, যে লাইলাং ইল্লাল্লাহ মুহাম্মাদান রাসূলুল্লাহ। ওই আংটা লাগাইছেন আর কি শেষে, কিন্তু আসলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটাই। তো একটু পরিবর্তন হইলে তো আপনার লস নাই। দেখেন আপনার যে ধর্মগ্রন্থ, এই ধর্মগ্রন্থ আপনারা কিভাবে মুক্তি দিবে? একটা কিতাবের শুরু থেকে শেষ পর্যন্ত যদি শুধু বৈপরীত্য দিয়ে ভরা থাকে, সেই কিতাব আপনাকে মুক্তি দিতে পারবে? পারবে না। একটু বোঝার চেষ্টা করেন। ধর্ম পরিবর্তন করবেন কি করবেন না এই বিষয়ে আমার কোনো এখতিয়ার নেই, আমার কোনো জোরালো জোরের কিছু নেই। তবে আমি আপনাকে সতর্ক করাই লাগবে, কারণ আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে যে বাল্লিগ মা উনজিলা ইলাইক, তোমরা আল্লাহর বিধানগুলো মানুষের কাছে পৌঁছে দাও। তো তুমি তো হিন্দু ভাই, মানুষ, যেহেতু মানুষের কাছে পৌঁছে দেওয়ার কথা বলা হয়েছে, একটু পরিবর্তন হওয়ার চেষ্টা করো। ধরো তোমরা মারা গেলা, জাহান্নামে চলে গেলা, আমার কি লাভ ভাই? আমার তো কোনো লাভ নেই, আমার তো লসও নাই। কিন্তু তুমি যে আজীবন আগুনে পড়বা, এই বিষয়টা একটু সাবধান তুমি হবা না? হয়ে যাও ভাই।